দোলের পর থেকেই শুরু দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যে চলছে ঝড় বৃষ্টি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরে অ্যান্টি রয়েছে, প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে। তার থেকে জলীয় বাষ্প ছড়িয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস আরও জানাচ্ছে আজ কম বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনার দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার ভিজবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া। এরপর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে গোটা রাজ্যেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এক লাফে বেশ খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। তাই শেষে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় 36 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। আগামী 2-3 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে, তবে গতকালের মতো ওই পরিমাণে ঝড় বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিলাবৃষ্টিও হতে পারে।